What's up guys, assalamu alaikum. This is Farhat. Welcome to my new vlog video on. So let's start today শুরু করা যাক। আমাদের আজকের প্ল্যান হচ্ছে কুয়াকাটা যাব, কুয়াকাটা যাই ঘুরবো। আমি দেখেন ভিউয়ার্স, আমাদের সাথে আছেন 5 জন স্পেশাল ব্যক্তি, আমি আছি তাদের সাথে 6 জন। কুয়াকাটা ট্যুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি 2 দিনের জন্য। বড়ইতলা ফেরিঘাট চলে আসলাম, দেখি ফেরি পাই কিনা। ফেরি না পাইলে তো ট্রলার যাইতে হবে। ফেরিও নাই, একটা ট্রলারও নাই। অবশেষে ট্রলার একটা পাইয়ে গেছি, ট্রলার উঠে পড়লাম, ওপারে যাব। দুইটা সাফারি মিলে সিল করতে আসি। অবশেষে ট্রলার দিয়ে পার হয়ে এফার চলে আসলাম। এখন একটা গাড়ি লওয়া লাগবে আমাদের। সূর্যমুখী ফুলের বাগান, বরগুনা জেলায়। অবশেষে 4 ঘন্টা জার্নি করার পর কুয়াকাটা শহরে ঢুকে পড়লাম সবাই মিলে। এই 4 ঘন্টা জার্নি করার পর অনেক ক্লান্ত হয়ে পড়ছে, তবুও একটা রুম খোঁজার উদ্দেশ্যে যাইতে হবে। ওরে সোনা ভাই, অবশেষে কুয়াকাটা আইয়ে পড়ছি। কুয়াকাটা তো আইসেই পড়ছি, আর একটা রুম লাগবে থাকার জন্য। হোটেল সাগনের ভিতরে ঢুকে পড়লাম, হয়তো এই জায়গায় রুম পাবো একটা। অবশ্যই রুম পেয়ে গেলাম, রুমের ফর্ম পূরণ করতে আসি। আমাদের 2 দিনের জন্য রুমও ঠিক করা শেষ, এখন রুমের ভিতরে যাব। অবশ্যই রুমের ভিতরে চলে আসলাম। দেখতে পারতেছেন আমাদের রুম, 2টা বেড, আমরা 6 জন ভালোভাবে থাকতে পারবো। একটি বাথরুম আছে, আমাদের জন্য অনেকই ভালো হবে এই রুমটি। এসি সিস্টেম আছে। রুমের ভিতরে ব্যাগ ট্যাগ রেখে এসে কুয়াকাটার গেঞ্জি প্যান্ট কিনে নিতে আসলাম। কিনা অবশ্যই শেষ। রুমে যে পাল্টিয়ে গেঞ্জি কুয়াকাটার প্যান্ট পরলাম। রুমের ভিতরে একটা বক্স আছে, গানও ছাড়িয়ে দিলাম। গান টান বাজিয়ে এখন আবার বিচের দিকে গোসল করার জন্য রওনা দিলাম। অনেক গরম, হাঁটা যাচ্ছে না বালিতে। এই গরমের ক্লান্তিটা কাটবো যখন সাগরের মধ্যে সাঁতার কাটবো, ডুবাবো তখন। সে বিচের মধ্যে আসলাম, পানি, অনেক লোকজন, আমরাও হাঁটতে আসি। কিছুক্ষণ পর ফটোশুট লয়ে পানির ভিতরে নামবো। গোসল শেষে দুপুরের খাবার খেয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। দুপুরের খাবার খেয়ে আবারও বিচে চলে আসলাম সবাই ঘোরার জন্য। সবাইকে দেখতে পারতে আছেন, সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি। চাচা আবার ক্যামেরা এসে হাই জানাইলো। এই শহর আমাকে ভুলতে পারে, এই শহরকে আমি কখনোই ভুলবো না। এই শহরকে আমার বুকের ভালোবাসা আগলিয়ে রাখবো। সাগর পাড়ে ঘোরাঘুরি করার মজা আলাদা, বাতাস পাওয়া যায়, নরম একটা ফিল আয়। কুয়াকাটা শহরে দলবাইন্দা হাঁটার ফিলই অন্যরকমের, একটা অন্যরকমের ভাবসাব। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল কুয়াকাটা বসে। কুয়াকাটা মাল্টিমিডিয়া এক পরিচিত মুখের সাথে দেখা হয়ে গেল, তার সাথে একটা পিক নিয়ে নিলাম আমি। চলে আসলাম কুয়াকাটা বিখ্যাত আচারের মার্কেটে। এই জায়গায় অনেক প্রকার আচার পাওয়া যায়।
দেখতে পাইতেছেন এই দোকানে অনেক প্রকার আচার এবং চকলেট রাখা আছে। এখন রাতের খাবার খাইতে হবে, তারপর একটু রেস্ট নিয়ে আবার বিচে আসবো। বিচের খাবার খাইয়ে আবার চলে এলাম বিচে। কুয়াকাটা সাগরে রাইতে যে পরিমাণ ঢেউ চলে, আর একটা সময় মানুষের বউ বসা নিয়ে দেখতে আইছি যে কি পরিমাণ ঢেউ চলতে আছে। এক সেট ঢেউ মানে এক সেট ঢেউ, তুফান আর তুফান, এক সেট ঢেউ। রাত 2টার কালে এক সেট ঢেউ আর তুফান। পানির মধ্যে সবাই খারাইয়া একসে নিরাপত্তা পালন করতে আসি, অনুভব করতে আসি বাতাস, পরান ঠান্ডা বানাই এলায় কুয়াকাটার বাতাসে। রাইট 2:30টার কালে ডুবাইয়া আইসি সাগর দিয়ে, আইয়া গোসল টোসল করে বইছি, বই একটু রেস্ট নিতে আসি, এরপর একটু ঘুমামু। টাইমের দিক চাইয়ে দেখি কি 3:10 বাজে গেছে, ঘুমাইতে হইবে, সকালে আবার দেয়া হইবে আপনাকে লগে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা পানি করে আবার বিচে চলে আসলাম বিচ দেখার জন্য যে মানুষ আছে কি বের মানুষ নাই, বেশিরভাগ যারা আছে তারা গোসল করতে আছে, আর বিচ পুরাটাই ফাঁকা। আজকের বেশিরভাগ মানুষ নাই বিচে, কেননা ঈদের 3য় দিন আজকের বেশিরভাগ মানুষ নাই, যার কারণে বিচটা পুরাই ফাঁকা, আর কিছু সংখ্যক লোক আছে। কুয়াকাটা মানুষের জন্য ভালোবাসা থাকলো আমার পক্ষ থেকে, ভালোবাসা রইল অবিরাম। ব্লগ অন যদি সবার কাছে ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। কুয়াকাটা থেকে ব্লগ শেষ করে চলে যাচ্ছি। আমাদের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ব্লগ অন এখানেই শেষ।